আজকের আলোচনায় আমরা জানব ইসলাম পূর্ব আরব উপদ্বীপের অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে। এই সময়টি ছিল অন্ধকার, বিভ্রান্তি ও অন্যায়ের যুগ, যাকে ইসলামী ইতিহাসে বলা হয় জাহেলিয়াত। ভৌগোলিক অবস্থান: আরব উপদ্বীপ ছিল 3টি মহাদেশ, এশিয়া, ইউরোপ ও আফ্রিকার মাঝখানে। এই অবস্থান বাণিজ্যের জন্য এক অসাধারণ সুযোগ এনে দেয়। রোম, পারস্য, ভারত এদের পণ্য আরবের পথে আদান প্রদান হতো। বাণিজ্যের কেন্দ্রবিন্দু ছিল রোম, পারস্য ও ভারতের পণ্যের আদান প্রদান। বাণিজ্য ও মক্কার ভূমিকা: মক্কা হয়ে ওঠে বাণিজ্যের নিরাপদ কেন্দ্র, কারণ সেখানে ছিল কাবা, শান্তির প্রতীক। হাশিম বাণিজ্য চুক্তি করে পথগুলোকে নিরাপদ করেন, আর হজ মৌসুমে যুদ্ধ নিষিদ্ধ থাকায় বাণিজ্য ফুলে ফেঁপে ওঠে। দক্ষিণ আরবের উত্থান ও পতন: দক্ষিণ আরব ছিল উর্বর, কৃষি নির্ভর এবং বাণিজ্যে সমৃদ্ধ, কিন্তু মারিব বাঁধ ভেঙে যাওয়া ও রোমানদের নতুন সমুদ্রপথ তৈরির ফলে দক্ষিণের ঐশ্বর্য ধ্বংস হয়ে যায়। মধ্য ও উত্তর আরব: মধ্য আরব ছিল মরুভূমি, তাই মানুষ ছিল যাযাবর। উত্তরে ছোট ছোট রাজ্য যেমন আল লখম, আল ঘাসসান, আল কিন্দা পারস্য ও রোমের প্রভাবে ছিল। সংস্কৃতি ও ধর্ম: দক্ষিণে খ্রিস্টান ও ইহুদি প্রভাব থাকলেও কেন্দ্রীয় অঞ্চলে মূর্তি পূজা ছিল প্রধান। মানুষ বহু দেবতার পূজায় লিপ্ত ছিল, যেমন লাত, উজ্জা, মানাত, হুবল। এদের নাম আজও ইতিহাসে আছে। নারীদের কোনো মর্যাদা ছিল না। কন্যা শিশু জন্ম নিলে জীবন্ত কবর দেওয়া হতো। ডাকাতি, জুয়া, হত্যা ও মদ্যপান ছিল স্বাভাবিক ঘটনা। সমাজের ন্যায়বোধ ছিল সম্পূর্ণ বিলুপ্ত। নারীরা সমাজে অপমানিত ছিল। যুদ্ধ বা বন্দিদশার আশঙ্কায় কন্যা শিশুদের জীবন্ত কবর দেওয়া হতো। নারীরা ছিল সম্পত্তির অংশ হিসেবে বিবেচিত। ডাকাতি, প্রতিশোধ, হত্যাযুদ্ধ ছিল নিত্য নৈমিত্তিক। যাযাবর জীবন ও কঠিন জলবায়ু তাদের হিংস্র ও স্বার্থপর করে তুলেছিল। গোত্রদের মধ্যে লড়াই, চুরি, মদ্যপান, জুয়া ছিল সাধারণ ব্যাপার। জাহেলিয়াত ও ধর্মীয় বিচ্যুতি: নবী ইব্রাহিমের একেশ্বরবাদকে ভুলে মানুষ মূর্তি পূজায় লিপ্ত ছিল। আমর ইবনে লুহাই কাবায় মূর্তি স্থাপন করে মিথ্যা দেবতাদের পূজা শুরু করেন। এই সময়টি জাহেলিয়াত যুগ নামে পরিচিত। আব্দুল মুত্তালিবের সংস্কার: নবী মুহাম্মদের দাদা আব্দুল মুত্তালিব সমাজে কিছু সংস্কার করেন। তিনি ব্যভিচার, মদ্যপান, কন্যা শিশু হত্যা ও নগ্ন তাওয়াফ নিষিদ্ধ করেন। তার সময় হাজিদের খাদ্য ও পানীয় ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়। বাণিজ্য প্রতারণা: বাজারে প্রতারণা ও জুয়া সদৃশ লেনদেন চলত, যেমন রামি বিল হাসাদ, মোলামাসা, মুজাবানা ইত্যাদি। ইসলাম পরে এইসব প্রথা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দেয়। এই জাহিলিয়াত যুগেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন। তিনি আনেন ন্যায়, সততা ও একেশ্বরবাদের দৃষ্টান্ত। ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠিত হয় মানবতা ও ন্যায় বিচারের ভিত্তিতে, যেখানে শোষণ নয়, ন্যায় ও সহযোগিতাই মূল লক্ষ্য।